যেহেতু ইনসাফ ইমিগ্রেশন আমাদের সব দিক দিয়ে হেল্প করতেছে আমাদের, তারা কোনো অ্যাপ্লিকেশন চার্জ নেয় না, ফাইল ওপেনিং চার্জ নেয় না। দেন ইনসাফ ইমিগ্রেশনের মাধ্যমে আমরা ডকুমেন্টেশনের অ্যাকুরেসি পাচ্ছি। প্রথমত ইনসাফ ইমিগ্রেশন আমাদের শীট প্রদান করেছিল, যেগুলোতে সবগুলো প্রশ্নই রেডি করা ছিল এবং অ্যান্সারগুলো সহ। দেন ইনসাফ ইমিগ্রেশন থেকে আমাদের ইন্টারভিউ নেওয়া হয়েছিল ভিডিও কলের মাধ্যমে। দেন একটা ভাইয়া আমাদের অনেক হেল্প করেছিল। এইচএসসি কততে ছিল? 2021। অলমোস্ট 5 ইয়ার্স এর একটা স্টাডি গ্যাপ। হ্যাঁ হ্যাঁ। সো এটা নিয়ে তুমি ওরেট ছিলে কিনা? আসলে এই গ্যাপটা নিয়ে আমি অনেক বেশি ওরেট ছিলাম, বাট আমাকে ইনসাফ ইমিগ্রেশন এখানে অনেক হেল্প করেছিল। এই গ্যাপটা পূরণ করার জন্য ওনারা আমাকে দুইটা ইন্টার্নশিপের দেখিয়েছিল, 6 মান্থ, যেটা আমি ইন্টারভিউ বোর্ডে প্রশ্নটারও অ্যান্সার দিয়েছিলাম। এবং এই দুইটা ইন্টার্নশিপ দেখানোতে আমার অনেক হেল্প হয়েছে। তুমি মালটা কেন চুজ করলে? আসলে ভাইয়া মালটা চুজ করার পিছনে আমার বেশ কয়েকটা কারণ আছে। প্রথমত আমার নেদারল্যান্ড থেকে একটা রিজেকশন ছিল, যদিও বা আমি আগে 1 বছরের টিউশন ফি পে করে দিয়েছিলাম, কিন্তু এটা রিফান্ড পেতে আসলে আমার অনেক বেশি হ্যাসেল হয়েছিল। আমার প্রায় 8 থেকে 9 মাস ওয়েট করতে হয়েছিল এই রিফান্ডটা পেতে আমার টিউশন ফি। মালটাতে তো যাচ্ছ, তো তোমার অ্যাকোমোডেশন নিয়ে তোমার কি ওরিট আছে কিনা? তোমার আইএলটিএস ছিল? জি ভাই, আমার আইএলটিএস ছিল, আমার 6.5 ছিল ওভারঅল। আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম সাকিব। আজকে আমরা আরো একটি মাল্টার স্টাডি পারমিট ভিসা হাতে পেয়েছি। কনগ্রেচুলেশনস প্রমিস, তুমি তো আজকে ভিসা পেয়েছো। জি ভাই। সো ভিসা পাওয়ার পরে তোমার কেমন লাগছে? সত্যি বলতে আমি অনেক এক্সাইটেড যে আমার ভিসাটা হয়েছে। আমি আসলে ভিসাটা পাওয়ার আগ মুহূর্তে আমি কল্পনা মানে অনেকটাই শঙ্কিত ছিলাম যে আমার ভিসাটা হবে কিনা, বাট এট লাস্ট আমি ভিসাটা পেয়েছি। তুমি ভিসা পাওয়ার পর প্রথম কাকে কলটা দিলে? আসলে ভিসা পাওয়ার পর প্রথম আমি আমার কলটা আমার মাকেই দিয়েছিলাম। দেন আমি সাকিব ভাইকে দিয়েছিলাম ইনসাফ ইমিগ্রেশনের। উনিও খুবই এক্সাইটেড ছিলেন যে আমাদের ভিসাগুলো হয়েছে। তোমার আইএলটিএস ছিল? জি ভাই, আমার আইএলটিএস ছিল, আমার 6.5 ছিল ওভারঅল। তোমার কি ইন্টারভিউ হয়েছিল? জি, আমার ইন্টারভিউ হয়েছিল। তোমার ইন্টারভিউর এক্সপিরিয়েন্সটা যদি শেয়ার করতে আমাদের। প্রথমত ইন্টারভিউর আগে আমাদের ইনসাফ ইমিগ্রেশন অনেক হেল্প করেছিল। প্রথমত ইনসাফ ইমিগ্রেশন আমাদের শীট প্রদান করেছিল, যেগুলোতে সবগুলো প্রশ্নই রেডি করা ছিল এবং অ্যান্সারগুলো সহ। দেন ইনসাফ ইমিগ্রেশন থেকে আমাদের ইন্টারভিউ নেওয়া হয়েছিল ভিডিও কলের মাধ্যমে। দেন একটা ভাইয়া আমাদের অনেক হেল্প করেছিল। উনি যেই প্রশ্নগুলো আমরা পারতেছিলাম না এবং প্রবলেম ফেস করতেছিলাম, উনি ওগুলোতেও আমাদের হেল্প করেছিল। তো ওভারঅল ওইগুলা কল এবং শীট পড়ার পরে আমরা বুঝলাম যে না, এটা আসলে তেমন একটা কঠিন কিছু হবে না, যেহেতু সব প্র্যাকটিস আমরা ইনসাফ ইমিগ্রেশন থেকে পেয়েছি এবং হেল্পও পেয়েছি। তো ওভারঅল ইন্টারভিউ বোর্ডে গিয়ে যখন দেখলাম প্রশ্নগুলো সবগুলো আসতেছে, তো সেম প্রশ্নগুলো আসলে বারবার আসতেছিল, যেগুলো আমরা প্র্যাকটিস করেছিলাম ইনসাফ ইমিগ্রেশনের মাধ্যমে। আর তোমার তো এইচএসসি কততে ছিল? 2021। অলমোস্ট 5 ইয়ার্স এর একটা স্টাডি গ্যাপ। হ্যাঁ হ্যাঁ। সো এটা নিয়ে তুমি ওরেট ছিলে কিনা? আসলে এই গ্যাপটা নিয়ে আমি অনেক বেশি ওরেট ছিলাম, বাট আমাকে ইনসাফ ইমিগ্রেশন এখানে অনেক হেল্প করেছিল। এই গ্যাপটা পূরণ করার জন্য ওনারা আমাকে দুইটা ইন্টার্নশিপের দেখিয়েছিল, 6 মান্থ, যেটা আমি ইন্টারভিউ বোর্ডে প্রশ্নটারও অ্যান্সার দিয়েছিলাম। এবং এই দুইটা ইন্টার্নশিপ দেখানোতে আমার অনেক হেল্প হয়েছে। তুমি মালটা কেন চুজ করলে? আসলে ভাইয়া মালটা চুজ করার পিছনে আমার বেশ কয়েকটা কারণ আছে। প্রথমত আমার নেদারল্যান্ড থেকে একটা রিজেকশন ছিল, যদিও বা আমি আগে 1 বছরের টিউশন ফি পে করে দিয়েছিলাম, কিন্তু এটা রিফান্ড পেতে আসলে আমার অনেক বেশি হ্যাসেল হয়েছিল। আমার প্রায় 8 থেকে 9 মাস ওয়েট করতে হয়েছিল এই রিফান্ডটা পেতে আমার টিউশন ফির। তো তখন দেখলাম মালটাতে উইদাউট অ্যাডভান্সিং আওয়ার পেমেন্ট টিউশন ফি আমরা অ্যাপ্লাই করতে পারতেছি। দেন এটাতে আমি যখন নিউজ ফিডে দেখলাম যে আমারই পরিচিত এবং আমার এলাকার বান্দরবানের একজনের ভিসা হয়েছে ইনসাফ ইমিগ্রেশনের মাধ্যমে, তখন আমি চিন্তা করলাম যে যেহেতু মালটা এতগুলো ভিসা দিচ্ছে বাংলাদেশের স্টুডেন্টদের, আমি ইনসাফ ইমিগ্রেশনের মাধ্যমে একটা ট্রাই করে দেখি আমার হয় কি না। তো ফাইনালি আজকে আমি আমার ভিসাটা পেলাম ইনসাফ ইমিগ্রেশনের মাধ্যমে। নতুন যারা মালটাতে অ্যাপ্লাই করতে চায় তাদের ব্যাপারে তোমার কি পরামর্শ থাকবে? আসলে নতুন যারা মালটাতে অ্যাপ্লাই করতে চাচ্ছে তাদের আমি রেকমেন্ড করব ইনসাফ ইমিগ্রেশনের মাধ্যমে যাতে তারা অ্যাপ্লাই করে। যেহেতু ইনসাফ ইমিগ্রেশন আমাদের সব দিক দিয়ে হেল্প করতেছে আমাদের, তারা কোনো অ্যাপ্লিকেশন চার্জ নেয় না, ফাইল ওপেনিং চার্জ নেয় না। দেন ইনসাফ ইমিগ্রেশনের মাধ্যমে আমরা ডকুমেন্টেশনের অ্যাকুরেসি পাচ্ছি। ইন্টারভিউর আগে ওনারা যে হেল্পফুলভাবে এবং আমাদের যে সাপোর্টগুলো দিচ্ছেন, ওভারঅল সব কিছু মিলিয়ে আমি নতুন যারা অ্যাপ্লাই করতে চাচ্ছে আমি তাদের রেকমেন্ড করবো ইনসাফ ইমিগ্রেশনের মাধ্যমে যাতে তারা মালটাতে অ্যাপ্লাই করে। মালটাতে তো যাচ্ছ, তো তোমার অ্যাকোমোডেশন নিয়ে তোমার কি ওরিট আছে কিনা?
প্রথমত আমি অ্যাকোমোডেশন নিয়ে খুব ওরিড ছিলাম, বা যখন দেখলাম যে ইনসাফ ইমিগ্রেশনের থ্রুতে যে স্টুডেন্টগুলো গিয়েছেন, ওনাদের মাধ্যমে জানতে পারলাম যে ওই স্টুডেন্ট এবং ইনসাফ ইমিগ্রেশন অ্যাকোমোডেশনের ক্ষেত্রে খুবই হেল্প করে। তো এটা জানার পর আসলে আমি এখন খুব একটা ওরিড না আমার অ্যাকোমোডেশনের ব্যাপারে। সো কনগ্রেচুলেশনস ওয়ান্স এগেইন। থ্যাংক ইউ ভাইয়া।